সবাইকে স্বাগত জানাই। আমরা আহ, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের 2023-এ যে এক্সাম হয়েছিল তার এসএলএসটি 11-12 এর কোশ্চেন পেপারের যে সলিউশন আমরা পাবলিশ করেছিলাম, আবার নতুন করে পাবলিশ করার কারণ হচ্ছে আহ, মাদ্রাস সার্ভিস কমিশন নতুন করে আবার যে মডিফাইড অ্যান্সার কি পাবলিশ করেছিল, তারপর কিন্তু আমরা আহ, কোনোভাবে এর তোমার প্রত্যেকটার উত্তরগুলোকে সঠিকভাবে আমরা রিপ্রেজেন্ট করিনি, সেই ভিডিও নেই। তো তার জন্য তোমাদের সামনে আজকে আমরা আবার এই ডাব্লিউবি এমএসসি অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশনের এসএলএসটি 11-12 লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার তোমাদেরকে অ্যাকর্ডিং টু সার্ভিস মানে কমিশনের যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি অনুযায়ী আমরা সেই উত্তরগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মাদ্রাস সার্ভিসের 11-12 যে কোশ্চেন পেপারটাকে আপনি প্রেজেন্ট করুন। তো তার জন্য তোমাদের কথা মতন আমরা এই তোমার হচ্ছে কি উত্তরপত্রগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তো এইভাবে যদি স্পেশালি কোনো কিছু ভিডিও তোমরা পেতে চাইছো, তাহলে অবভিয়াসলি তোমরা সার্বিকভাবে কমেন্ট করলে আমরা সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর হ্যাঁ, এই কোশ্চেন পেপারটা যদি কেউ পেতে চাইছো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম, আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম রয়েছে, তো সেই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও। তো সেই টেলিগ্রাম গ্রুপে আমরা এই পিডিএফ কপিটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, চলো তো আমরা শুরু করি তাহলে। দেখো, এখানে প্রথম যে কোশ্চেন ছিল সরীসৃপ শ্রেণীর বিভাজন নির্ভর করে। ঠিক আছে, এটা অ্যাকর্ডিং টু যদি আমরা কমিশনের অ্যান্সার কি দেখি, তাহলে অপশন কিন্তু ডি দেওয়া আছে, আঁশের প্রকারভেদের উপর ভিত্তি করে। আচ্ছা, তারপর দেখো, একটি একক পরিধি যুক্ত স্থানে এবং একক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ জীব থাকে তাকে আমরা কি বলি? তো এটাও তোমাদের যদি অ্যান্সার দেখি আমরা, তাকে আমরা বায়োমাস বলি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার 3। জীববৈচিত্র্যের প্রধান স্থান হলো বেশি কি থাকবে? তোমরা জানো এটা, যেহেতু হচ্ছে কি তোমার হটস্পটের কথাটি বলে দেওয়া হয়েছে, তো এই জন্য আমরা অপশন এখানে বি এরটা করবো, এন্ডেমিক স্পিসিস। আচ্ছা, হার্ডিনবার্গ তথ্যের ভিত্তি নির্ধারণ করে। তো তোমরা জানো হার্ডিনবার্গের ক্ষেত্রে লার্জ পপুলেশন হতে হবে, তাই না? র্যান্ডম মেটিং হতে হবে, তারপরে হচ্ছে নো সিলেকশন, নো মাইগ্রেশন, নো মিউটেশন। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো। তো এখানে একটা পেডিগ্রি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সেই পেডিগ্রিতে আমাদেরকে মোড অফ ইনহেরিটেন্স বলতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা যে জিনোটাইপ গুলোকে বসিয়ে দেখি, তাহলে কিন্তু উত্তর চলে আসবে কি অপশন সি, এক্স লিঙ্ক ডিজিজ। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি এক্স লিঙ্ক ডিজিজ। ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্সার কি কিন্তু কমিশনের পাবলিশড যে রিভাইসড অ্যান্সার কি, সেই অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং যদি তোমরা চাও যে বিস্তারিত আলোচনা, তাহলে সেটা কিন্তু অনেকটা টাইম টেকিং ভিডিও হয়ে যাবে, তো আমরা আলাদা করে সেটাকে নিয়ে আসতে পারি। আপাতত আজকে আমরা শুধুমাত্র কোশ্চেনের সঠিক উত্তরগুলো কি, সেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে ভিডিওটা বানাচ্ছি। চলো, এবার দেখো ব্যাঙের কি ধরনের ক্লিভেজ পদ্ধতি আমরা দেখতে পাই। তো ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি চক্রাকার হোলোব্লাস্টিক ক্লিভেজ। ঠিক আছে, চলো দেখো নেক্সট। ব্যাঙের ভ্রূণের ব্লাস্টোপোরে ডোরসাল লিফের অর্গানাইজার হওয়ার সংকেত কাজ করে ড্যাশ। তো এটাও যদি আমরা সঠিক উত্তর দেখে নিই, তাহলে হচ্ছে কি হবে নিউক্লিক সেন্টার। নেক্সট, স্পার্স এর বিবর্তন পদ্ধতির বৃহৎ অংশ বিবর্তনের একটি দশাই স্টেটিস হলো ড্যাশ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না পাংচুয়েটেড সাম্যাবস্থা বা পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? তো এটা উত্তর হয়ে যাবে কি এসিটাইল কোলিন এস্টারেজ, এটা কোনো নিউরো ট্রান্সমিটার নয়। আচ্ছা, কোন হরমোনের সাইটোসোলিক গ্রাহক আছে? ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে কি তোমার টেস্টোস্টেরন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোনটি কোষ বিভাজনের G2 থেকে M দশায় প্রবেশ পথে G2 চেক পয়েন্ট হিসাবে কাজ করে? ঠিক আছে, তো তোমরা সবসময় অ্যান্সার করার সময় এই ইংলিশ যে কোশ্চেনটাকে ভালো করে একটু ফলো করবে, কারণ দেখতে পাচ্ছ এখানে এই যে GM শুধুমাত্র এখানে বাংলায় কিন্তু টাইপ করা রয়েছে। তো অবভিয়াসলি তোমরা চেষ্টা করবে যে এই বাংলার পাশাপাশি ইংলিশ কোশ্চেন গুলোকে ফলো করতে, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো এটা উত্তর হয়ে যাবে কি MPF। ঠিক আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো এনিমেলিয়া রাজ্যের জীবসমূহের বৈশিষ্ট্যগুলি হলো ড্যাশ। তো এনিমেলিয়া রাজ্যের ক্ষেত্রে আমরা ইউক্যারিওটিক, বহুকোষী, হেটারোটপিক এবং হোলোজয়িক
আমরা দেখতে পাই এটা ঠিক তোমার 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী করা আছে, ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন। চলো কোশ্চেন নাম্বার 13, স্বাধীন সন্তরণকারী চ্যাপ্টাস লিয়াযুক্ত দ্বিপার্শ্বিক প্রতিসম লার্ভা দশা যা নিডারিয়া ও কিছু টিনোফোরার পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি না, অবভিয়াসলি এটা প্লানুলা, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, ডিএনএর মিথাইলেশন পদ্ধতির পার্থক্যের জন্য একটি প্রজনন পদ্ধতি ড্যাশ। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি হবে না, এটা তোমাদের উত্তরও কিন্তু অ্যাকর্ডিং টু যদি আমরা তোমাদের কমিশনের দেখি, তাহলে উত্তর হয়ে যাবে জিনোমিক প্রজনন, ঠিক আছে, মানে জিনোমিক ইনহেরিটেন্স, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 15, কারখানা ঘটিত রঞ্জক মানে মেলানিজমস, কারখানা বলতে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমস ডেমনস্ট্রেশন, তো বুঝতেই পারছো এখানে বাংলার সঙ্গে ইংলিশের কিন্তু মানে অনেকটাই পার্থক্য আর কি, তার কোনো ধারে কাছে মানে নেই। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানারিজমস হচ্ছে কি ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে বা প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল টু মেমেলিয়ান মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, তো মেমেলিয়ান মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে কোন শর্তাবলী প্রযোজ্য। তো এখানে উত্তর হয়ে যাবে কি না, দ্বিস্তর পর্দাযুক্ত কোষাণু যার একাধিক সংখ্যক চক্রাকার ডিএনএ এবং তার সঙ্গে রাইবোজোম 55S প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, মাছের প্রজননে পিটুইটারি নির্যাস ছাড়াও অন্য পদার্থ ব্যবহৃত হয়, নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহৃত হয় না। তো দেখতে পাচ্ছ এখানে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টামক্সি টামক্সিফেন, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এখানে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি ডিপ্লয়েড কোষ একটি এক্স ক্রোমোজোম থাকলে ড্রসোফিলা হবে ড্যাশ। তোমরা দেখতে পাচ্ছ যে একটা এক্স ক্রোমোজোম থাকছে, দুটো অটোজোম থাকছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই কন্ডিশনে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা রেশিও বার করি যে এক্স ক্রোমোজোম বাই অটোজোম, তাহলে 1/2 সমান হচ্ছে কি 0.5, আর যদি 0.5 হয় তাহলে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে এটা পুরুষ ড্রসোফিলা হয়ে থাকে, ঠিক আছে। ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে আমাদের একটা ভিডিও পাবলিক করা আছে, তোমরা দেখবে ইউটিউব চ্যানেলে, যে কিভাবে আমরা এই X/A রেশিও বার করে আমরা মেল ফিমেল ডিটারমাইন করি, তো সেক্ষেত্রে এটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এবিও রক্ত বিভাগের মধ্যে কেবল ও রক্ত বিভাগে একটি প্রচ্ছন্ন জিনের প্রভাবযুক্ত রোগ দেখা যায়। যদি একজন নর্মাল স্ত্রীর যার রক্ত এ বিভাগের তার বিবাহ হয় একটি পুরুষের সাথে, তাহলে তাদের সন্তানের মধ্যে ওই রোগের সম্ভাবনা কতটা হবে। তো এটাও একটা মানে ডিসকাশনের একটা বিষয় রয়েছে, তো আমরা এখানে ডিসকাশনে যাব না, উত্তর হয়ে যাবে কিন্তু 1/4, এটা অপশন এ। আচ্ছা, পেন্টামেরিক আইজিএম এটা আমরা কাকে বলে থাকি না, আমরা যার পাঁচটা হচ্ছে কি তোমার এ থাকবে, বাইন্ডিং সাইড থাকবে, অপশন বি। চলো দেখো, নেক্সট কোশ্চেন, তোমার সরি, এটা হচ্ছে কি তোমার অপশন বি হবে না, অপশন সি হবে, কারণ পেন্টামেরিকের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে একটা মনোমার বলা হয়, তো সেক্ষেত্রে দুটো বাইন্ডিং, তাহলে 5 × 2 সমান 10টা হয়ে যাবে, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 21, একজন প্রত্নতত্ত্ববিদ একটি সম্পূর্ণ জীবাশ্মের খুলি আবিষ্কার করেন, যেটির তোমার ক্রেনিও স্টিও চোয়াল আছে এবং সাথ্রিক গ্রীবা কোষেরিকা এবং যার এসিনাল সেন্ট্রাম আছে, এই প্রাণীদের নিম্নের কোনটি কোন একটি শ্রেণীতে স্থান দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ এখানে একটা ফ্যামিলি বা একটা আছে তোমার ফাইলামের ক্যারেক্টারকে ডেসক্রাইব করা আছে, তো তার যদি আমরা দেখি এটা স্তন্যপায়ী ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোকে বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো যে হলো চুয়োডিয়া শ্রেণীর লার্ভা আমরা কোথায় দেখতে পাই, এটা দেখা যাবে যে আর্কিউলেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, বা এই যে অরিকুলিও লেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। ক্লোনাল সিলেকশন থিওরি অনুযায়ী আমরা কি বলে থাকি না, ক্লোনাল থিওরি যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে অপশন এখানে ডি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যে প্রাণীতে যখন বিভিন্ন ধরনের বি কোষ থাকে, প্রত্যেক ধরনের এক প্রকার অ্যান্টিবডি উৎপাদন করে, তখন তাকে আমরা ক্লোনাল সিলেকশন থিওরি হিসাবে ডিনোট করে থাকি। সেটা কোশ্চেন নাম্বার 24, মিওসিসের প্রথম দশার পর উৎপন্ন কোষগুলিতে থাকে ড্যাশ। তো দেখতে পাচ্ছ এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাপ্লয়েড জনন কোষে দ্বিগুণ পরিমাণ ডিএনএ থাকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোষ পর্দার পরোক্ষ প্রবাহের প্রোটিনের ড্যাশ, তো এটা উত্তর হয়ে যাবে কি না, বি, কেবলমাত্র একটি প্রবাহ কণা চলাচল করে ঘনত্বের তারতম্যে। কোশ্চেন নাম্বার 26, বংশগতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রভাব বিশ্লেষিত হয় ড্যাশের মাধ্যমে। তো এটা উত্তর হয়ে যাবে কি মেন্ডেলের তথ্য দ্বারা
ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। গ্লাইকোকেলিক্স কথাটি ব্যবহৃত হয় কোথায়? তো এটাও তোমাদের অপশন ডি, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরের যে আবরণ সেটাকে আমরা গ্লাইকোকেলিক্স বলি। কোন প্লাস্টিডে সঞ্চিত খাদ্য থাকে না? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে ক্রোমোপ্লাস্টে থাকবে না। ঠিক আছে, চলো দেখো, অঙ্কুরিত বীজে ফ্যাটি অ্যাসিডের ভাঙন ঘটায় তোমার হচ্ছে কি সেটা কোথায় কোন কোষীয় অঙ্গাণুতে সম্পন্ন হয়? সেটা উত্তর হয়ে যাবে কি গ্লাইওক্সিজম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 30, উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে প্রয়োজনীয় ভাজক কলা কোনটি? তো এটা উত্তর হয়ে যাবে কি পার্শ্বীয় ভাজক কলা। তারপর দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত উত্তরগুলির মধ্যে কোনটি পত্ররন্ধ্রের জন্য সঠিক নয়? ঠিক আছে, তো পত্ররন্ধ্রের জন্য যদি আমরা দেখি তাহলে অপশন বি, গাঢ় কোষের বাহিরের প্রাচীর মোটা, অপশন বি হয়ে যাবে সঠিক সঠিক। বৌদ্ধ নালিকা তন্ত্র নেই কোথায়? এটা উত্তর হয়ে যাবে অপশন সি, কেম্বিয়াম। আচ্ছা, ফটোকেমিক্যাল ধোঁয়াশা দূষণে নেই কোনটি? এটা উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। তারপর দেখতে পাচ্ছ মন্ডল প্রোটোকলের উদ্দেশ্য, এটাও মন্ডল প্রোটোকল নিয়ে আমরা সবাই জানি, ওজোন স্তরের ক্ষয় কমানোর জন্য। বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চল আইনি বিধিনিষেধযুক্ত এবং যেখানে মানুষের চলাচল থাকে না, সেই অঞ্চলটাকে আমরা কি বলি? তো সেটাকে আমরা কোর জোন আমরা বলে থাকি, অপশন ডি। আচ্ছা, সি4 উদ্ভিদের পাতায় বান্ডিল শীত কোষ কি থাকবে সেখানে? তো আমরা বেসিক্যালি কি দেখতে পাই না সেখানে যেহেতু বান্ডিল শীতের ক্ষেত্রে সেখানে থাকবে কি প্রচুর রুবিস্ক থাকে, অপশন ডি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ সি4 উদ্ভিদের ক্ষেত্রে এবং সি3 উদ্ভিদের থেকে সালোক সংশ্লেষের অগ্রণীর কারণ মানে কি তোমার হচ্ছে কি সি4 বেশি এফিসিয়েন্সি আমরা দেখতে পাই। তো এর কারণ কি তোমাদেরকে চেয়েছে এখানে? এখানে লোয়ার রেট অফ ফটো রেসপিরেশন বা দিবা শোষণের হার কম, উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্রেবস চক্রে এফএডি তোমার ইলেকট্রন গ্রাহক হিসাবে অংশগ্রহণ করে রূপান্তরের কোনটির সময়? তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড। আচ্ছা, উদ্ভিদের কোথায় শ্বসনের ইলেকট্রন চলন পদ্ধতি সম্পন্ন হয়? তো এটাও তোমাদের জানো, উত্তর হয়ে যাবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া অন্তর্বর্ধন। আচ্ছা, all enzymes of TCA cycle are located in the mitochondrial matrix except one of the which is located in the inner mitochondrial membrane of eukaryotes and in cytosol of the prokaryotes. This enzyme is known as, এটা উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। আচ্ছা, ইস্ট দ্বারা গ্লুকোজ ফার্মেন্টেশন উৎপন্ন বস্তুর নাম কি? তো এটা উত্তর হয়ে যাবে কি না তোমরা জানো, ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, উদ্ভিদ কোষ পূর্ণ স্ফীত হলে নিম্নলিখিত কোনটি শূন্য হবে? ঠিক আছে, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, জল সংরক্ষণ। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, গাছের লম্বা গাছে জাইলেম কলা জলপূর্ণ হলেও ভারে ভেঙে যায় না, এর কারণ কি? না এর কারণ হিসাবে আমরা দেখতে পাই জলের টেনসিল শক্তি বা টেনসিল স্ট্রেংথ অফ ওয়াটার। শেওলা থেকে ব্রায়োফাইট পৃথক হওয়ার কারণ কি? তো শেওলা থেকে ব্রায়োফাইট পৃথক হওয়ার কারণ হচ্ছে কি আর্কিগোনিয়াম ব্রায়োফাইটের প্রেজেন্স থাকবে, শেওলা থাকবে না। বীজের পরিস্ফুটনের জন্য কোনটি প্রয়োজন হয়? ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি না অপশন এ, হেটেরোস্পোর। আচ্ছা, কনিফার উদ্ভিদ চরম পরিবেশে অভিযোজন হওয়ার কারণ কি? ঠিক আছে, তো কনিফার উদ্ভিদ চরম পরিবেশে অভিযোজন হওয়ার কারণ হচ্ছে কি কিউটিকেলটি পুরু থাকে। আচ্ছা, পুষ্পবিন্যাসের মাধ্যমে যে উদ্ভিদ ফ্যামিলি বিভক্ত করা হয়, ঠিক আছে, তো সেই ফ্যামিলির নাম কি? তো সেই ফ্যামিলির নাম হয়ে যাবে অ্যাস্টেরেসি। অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি? তো অ্যাবসিসিক অ্যাসিড তোমরা জানো যেটাকে আমরা এবিএ বলি। তো এটা বেসিক্যালি কি কাজ করে না এবি এর ক্ষেত্রে যে ফাংশন আমরা দেখতে পাই বীজের সুপ্তকরণ। ঠিক আছে, বীজকে সুপ্তকরণে রাখতে সাহায্য করে। উদ্ভিদের কোষের কৃত্রিম উৎপন্নে কোন হরমোন কাজ করে? ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি সাইটোকাইনিন, অপশন এ। শ্রেণীবিন্যাসের ফাইলোজেনেটিক সিস্টেম নির্ভর করে কার উপরে? না এটা নির্ভর করে হচ্ছে তোমার অভিব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। ছত্রাকের রেণু কোন রেণু যৌন জননে যুক্ত নয়? ঠিক আছে, তো যে রেণুটার নাম কি জুস্পোর হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে কি অপশন ডি। আচ্ছা, একটি ভিরিয়ন হলো কি মানে ভিরিয়ন কাকে বলা হয়? তো ভিরিয়ন আমরা বেসিক্যালি বলে থাকি যে কোষের বাইরে একটি রোগ পরিবহনকারী ভাইরাস। জি জিরো দশার যে কোষগুলি হলো ড্যাশ। ঠিক আছে, জি জিরো স্টেজ আমরা সেল সাইকেলের ক্ষেত্রে দেখতে পাই, এটা মেনলি কোষ চক্রের বাইরে বা এক্সিস্ট অফ দ্য সেল সাইকেল। টেস্ট কোষ পরীক্ষাটি করার কারণ কি? এটা এসএলএসটি 9-10-এও এসেছিল। ঠিক আছে, সেম কোশ্চেন, এটা হচ্ছে কি F2 প্রজন্মের জিনোটাইপের নির্ধারণ করতে সাহায্য করে। জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় কোনটি? যে অপশনগুলো রয়েছে তার সাপেক্ষে যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি, অপশন বি
এমবিবিএস, এটা নন এমবিবিএস হতো। প্রপেরনের নিয়ন্ত্রণকারী যে প্রোটিন সেটা কি প্রকৃতির হয়, তো এটা হচ্ছে কি কাজ করে ধনাত্মক এবং অ্যাক্টিভেটর হিসাবে এবং রিপ্রেসার ইনাক্টর হিসাবে কাজ করে। আচ্ছা, কোন ধরনের অণু একটি বিশেষ কোষের ঝিল্লির মধ্য দিয়ে সহজে যেতে পারে? ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি অপশন বি, ছোট এবং হাইড্রোফোবিক। এরা সেল মেমব্রেন দিয়ে ইজিলি চলে যেতে পারে। কোশ্চেন নাম্বার 58, নিচের কোনটি কোএনজাইমকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? ঠিক আছে, তো সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, একটি ছোট জৈব অণু যা উৎসেচকের কাজে সাহায্য করে। আচ্ছা, এইচএমপি শান্টের অক্সিডেটিভ পর্যায়ে নিচের কোনটি উৎপন্ন হয়? তো দেখতে পাচ্ছ এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এনএডিপিএইচ। কোন যৌগটি টিসিএ চক্রের মধ্যবর্তী যৌগ এবং অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের পূর্বসূরি উভয়ই হিসাবে কাজ করে? তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি, আলফা কিটোগ্লুটারেট। পরিপাকতন্ত্রের পিত্তথলির প্রাথমিক কাজ কি? তো পরিপাকতন্ত্রের যে পিত্তথলি থাকবে তার প্রাথমিক কাজ কি না পিত্তের সঞ্চয় এবং ঘনীভূত করা। আচ্ছা, কোন ভিটামিন সালফার যুক্ত কার্যকরী গ্রুপ বহন করে? এটা প্রায় তোমরা হয়তো সবাই জানো, এটা উত্তর হয়ে যাবে কি ভিটামিন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রক্তে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেমের কাজ করার জন্য কোন এনজাইমটি গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি, কার্বনিক অ্যানহাইড্রেজ। নিচের কোনটি সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতার একটি উদাহরণ বা একটি উপাদান? এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, ম্যাক্রোফাজ। আচ্ছা, ইসিজিতে যে পি ওয়েভ তার মানে কি সিগনিফিকেন্স রোল প্লে করে? তো এটা বেসিক্যালি কি করে না এট্রিয়াল ডিপোলারাইজেশনটাকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ এখানে যে ভেসোমোটর কেন্দ্রে কি ঘটে যখন এটি নিম্ন রক্তচাপের সংকেত পায়? ঠিক আছে, তো ভেসোমোটর এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেসিক্যালি এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না তোমার অপশন বি, ভেসোকনস্ট্রিকশনে উদ্দীপিত করে। চলো কোশ্চেন নাম্বার 67, একজন ব্যক্তির ফুসফুসে সারফেক্টেন্ট অপর্যাপ্ত থাকলে কি হবে? তো যদি সারফেক্টেন্ট যদি কম থাকে তাহলে আমরা বেসিক্যালি ওই পেশেন্টের ক্ষেত্রে কি দেখতে পাই না ফুসফুসের প্রসারণে অসুবিধা এবং এলভিওলার কোলাপসের ঝুঁকি বেড়ে যায়। আচ্ছা, মস্তিষ্কের কোথায় শ্বাসকার্যের প্রাথমিক কেন্দ্র অবস্থান করে? ঠিক আছে, এটাও আমরা কম বেশি সবাই জানি, অপশন সি, মেডুলা অবলঙ্গাটা। পেশি সংকোচনের সময় আহ, তোমার রিয়ানোডিন রিসেপ্টরগুলি সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়ন ত্যাগ করে, এই প্রক্রিয়াকে কি বলা হয়? তো এই প্রক্রিয়াকে আমরা বেসিক্যালি কি বলে থাকি না উত্তেজনা সংকোচন যুগল। ঠিক আছে, মানে এক্সাইটেশন কনস্ট্রাকশন কাপলিং আমরা বলে থাকি। কোশ্চেন নাম্বার 70, নিচের কোনটি পেশি স্পিন্ডিলের সাথে যুক্ত প্রতিবর্তী? ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না পেলের পেটেলার রিফ্লেক্স, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্তন্যপায়ী কিডনিতে ভাষার একটি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসাবে কাজ করে, এই সিস্টেমে কোন পদার্থের বিনিময় ঘটে? তো এটা বেসিক্যালি যদি আমরা উত্তর দেখি তাহলে আহ, তোমার যে পদার্থের বিনিময় ঘটে তার নাম কি হবে না তোমার হচ্ছে কি জল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু হচ্ছে কি যদি আমরা এনসিআরটি অ্যান্সার কি দেখি তাহলে ওয়াটার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 71-এর ওয়াটার। ঠিক আছে, চলো নেক্সট। জ্যাক্সট্রা গ্লোমেরুলার যে অ্যাপারেটাস রয়েছে, দুটি প্রধান উপাদান কি কি নিয়ে গঠিত হয়? তো জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাসের ক্ষেত্রে আমরা যে দুটো উপাদান দেখি, একটা মেকুনা ডেন্সা এবং এফারেন্ট ধমনী। আচ্ছা, ক্যালসিটোনিন উৎপাদনের জন্য দায়ী কোন গ্রন্থি? তো ক্যালসিটোনিন উৎপাদনের জন্য দায়ী যে গ্রন্থি তার নাম কি থাইরয়েড গ্রন্থি। যে প্রক্রিয়াটি শুক্রাণুকে গতিশীল শুক্রাণু কোষে পরিণত করে, সেই পদ্ধতিটাকে বা সেই স্টেপটাকে আমরা কি বলি না সেটাকে আমরা বলি স্পার্মিওজেনেসিস। কোন ধরনের ব্যায়াম অ্যানারোবিক শক্তির সাথে সবচেয়ে বেশি যুক্ত? ঠিক আছে, তো সেই যে ব্যায়ামটা যুক্ত তার নাম কি না ভারোত্তোলন। ঠিক আছে, ওয়েট লিফটিং। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে? এটাও অনেকটা সহজ কোশ্চেন ছিল, হাইপোথ্যালামাস হয়ে যাবে সঠিক উত্তর। 77, জন্মগত ত্রুটি প্রতিরোধে গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে একজন মহিলার জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি? ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, ফলিক অ্যাসিড। আচ্ছা, নিচের কোন ভিটামিন হরমোন এবং ভিজুয়াল পিগমেন্ট উভয় হিসাবে কাজ করে? ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, রেটিনাল। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন কোষটি কোষ মধ্যস্থ অনাত্মতার সঙ্গে জড়িত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, টি কোষ। কার্ডিয়াক আউটপুট হরমোন নিয়ন্ত্রণ হয় ড্যাশের মাধ্যমে? তো এটা জানি আমরা এডিনাল মেডুলার মধ্যস্থতায়।
বিশ্রামে থাকাকালীন একজন সাধারণ মানুষের মধ্যে প্রবাহী বায়ুর পরিমাণ কত? এটাও যারা তোমরা মনে রাখতে পেরেছো সেটা তারাই পারবে, কারণ এটা হচ্ছে কি মনে রাখতেই হয়। এটা হচ্ছে কি 0.5 লিটার। চলো, এবার হচ্ছে কি নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ? ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, সেরিব্রাম। চলো, কোশ্চেন নাম্বার 83, ডিম্বাণু কোথায় শুক্রাণু গ্রহণ করে? তো এটাও তোমরা জানো, এটা হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ ফিজিওলজির একটা পার্ট, যেখানে ফার্টিলাইজেশন থেকে কোশ্চেনটি করা রয়েছে। তো এটা হচ্ছে কি এনিমেল পল হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, সাধারণত নিষিক্তকরণ কোথায় হয়? ঠিক আছে, নিষিক্তকরণ তোমরা জানো ফেলোপিয়ান টিউবের যে এম্পুলা থাকে, ঠিক আছে, এম্পুলাতে সম্পন্ন হয়। আচ্ছা, কেন দুধ শুধুমাত্র প্রসবের পরে উৎপন্ন হয়, আগে হয় না কেন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে গর্ভাবস্থায় প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের উচ্চ মাত্রায় যেটা হচ্ছে কি দুধ উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, চলে দেখো, এবার বলছে দেখো, আহ, আচ্ছা এটা একটু বলে দিই যে হাই লেভেল অফ প্রজেস্টেরন এন্ড ইস্ট্রোজেন ডিউরিং দ্য প্রেগনেন্সি সাপ্রেস দ্য মিল্ক প্রোডাকশন। অর্থাৎ যখন গর্ভাবস্থায় যখন থাকে তখন হচ্ছে কি হয়, যেহেতু কর্পাস লুটিয়াম কন্টিনিউয়াসলি প্রজেস্টেরন ফরম করে, সে কি করে মিল্ক প্রোডাকশনটাকে বা ল্যাকটেশনটাকে সাপ্রেস করে রাখে। তো এই জন্য তার আগে হয় না, যখন বাচ্চা প্রসব হয় তারপরে কিন্তু তোমরা জানো অক্সিটোসিনের প্রভাবে বা প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধ উৎপাদন করে এবং অক্সিটোসিন দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। আচ্ছা, নিচের কোনটি তামাক আসক্তির কারণ? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হিস্টামিন। চলো দেখো, তারপর হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার 86, পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় কোন প্রাণীকে? এটা তো তোমরা জানো, তোমার এটাও কিন্তু তোমাদের এসএলএসটি 9-10-এও এসেছিল। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে কি ফাইসেলিয়া। আচ্ছা, এবার হচ্ছে কি নিচের কোন প্রাণীর জীবনচক্রে লার্ভা দশা গ্লোচিডিয়াম? ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? না তোমার বাই ভালভিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? এটাও খুব ভালো কোশ্চেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইকান্ডারমাটার ক্ষেত্রে, ঠিক আছে, সকল প্রাণী হচ্ছে কি সামুদ্রিক। আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসম লার্ভা এবং চক্রাকার প্রতিসম পূর্ণাঙ্গ দশা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? এটাও কিন্তু ইকান্ডারমাটা হয়ে যাবে সঠিক উত্তর। আই হোপ 1 to 90 যে কোশ্চেন ছিল এসএলএসটি 11-12 এর প্রত্যেকটা অ্যান্সার গুলো আমরা বললাম অ্যাকর্ডিং টু কমিশন। ঠিক আছে, তাও যদি তোমাদের কোনো একটা কোশ্চেন ডাউট থাকে তাহলে বলতে পারো, আমরা সেটা আলাদা করে সেটাকে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে।